পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তথা পিসিসি যেটা থানার মাধ্যমে প্রোভাইড করা হয় দেশের নাগরিককে, যে আপনি এই দেশের নাগরিক বা এই দেশে আপনি বসবাস করেন, আপনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ক্রিমিনাল কেস নেই। বর্তমানে এই সার্টিফিকেটটা যারা পশ্চিমবাংলার বাইরে বা বিভিন্ন রাজ্যে, দিল্লি হোক, কেরালা হোক, মুম্বাই হোক, বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে গেছেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ। এখন খুব প্রয়োজনীয় এই সার্টিফিকেটটা, অনেকে আবেদন করছেন বা আবেদন করতে পারছেন না। তো এই নিয়ে আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করবেন অনলাইনে নিজেদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই 5 মিনিটের মধ্যেই। আবেদনের সমস্ত প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো আবেদন করার জন্য প্রথমত আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে pcc.wb.gov.in। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা এই পেজে আসতে পারেন। এই পেজে এসে দেখবেন একদম কোনায় দেখবেন অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ফর পিসিসিতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। তার আগে আপনারা এই বক্সটাকে টিক মারবেন, দিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে 4 সংখ্যার একটা SMS যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো ওটিপিটা দিয়ে আপনি যখন সাবমিট করবেন আপনাদের সামনে এইভাবে একটা উইন্ডোজ ওপেন হবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন পাবেন। প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্ট, এই অপশনটাতে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা এখানে নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করব। তারপরে দেখবেন এখানে আপনাদের সামনে এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। প্রথমেই এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে, আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা দেবেন। দিয়ে এই বক্সটাকে টিক মেরে এখানে সেন্ড ওটিপির একটা অপশন পাবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে ইন্টার ওটিপির জায়গায় বসিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো ওটিপিটা আপনি যখন ভেরিফাই করবেন তখনই দেখবেন ইউর প্রোফাইল ভ্যালিডেটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ পাবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার আধারের ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে আপনার ছবি থেকে শুরু করে আপনার নাম, জেন্ডার, মেল ফিমেল যেটা হয় সেটা চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার বাবার নাম, সব সম্পূর্ণ বিষয়টা এখানে দেখতে পাবেন। তারপরে দেখবেন এখানে আপনার স্ত্রীর নাম আপনি দিতে পারেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, না চাইলে আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল। এখানে আপনার ইমেল আইডিটা আপনাকে দিতে হবে। এখানে আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার আধারে রয়েছে সেটা অটোমেটিক এখানে ফিল হয়ে গেছে, এটা আপনাকে ফিল করার প্রয়োজন নেই। একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে আপনি এই ঠিকানায় কত সময় বা কতদিন ধরে বসবাস করছেন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট মান্থের জায়গায় আপনি এখানে যে কোনো একটা মাস সিলেক্ট করবেন। সিলেক্ট ইয়ারের জায়গায় আপনি এখানে সাল সিলেক্ট করবেন, এই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে বসবাস করছেন। তারপরে এখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম হয় বা একই জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই বক্সটাকে টিক মারলে উপরের যেটা অ্যাড্রেস আপনি দিয়েছেন সেটা অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপর এখানে আপনার জিপি বা ওয়ার্ডের নাম লিখবেন। এখানে আপনার হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার থাকলে লিখতে পারেন। তারপর এখানে ল্যান্ডমার্ক এরিয়া এখানে আপনি চাইলে লিখতে পারেন অথবা এটা ছেড়ে দিতে পারেন। তারপরে দেখবেন এখানে আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করলে আপনি কয়েকটা ডকুমেন্ট পাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এখান থেকে যেটা আপনার সুবিধা হবে সেটা সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টসটা এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে পিডিএফ আকারে আপনি আপলোড করবেন 2 MBর মধ্যে। আপলোডে ক্লিক করলে দেখবেন ফাইল আপলোডেড সাকসেসফুলি এরকম মেসেজ শো করাবে। তারপর এখানে আপনাকে ক্রাইম রেকর্ড এই অপশনটাকে টিক মারতে হবে এবং এখানে আপনি কি জন্য পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিচ্ছেন সেই কারণটা লিখতে হবে। যদি আপনি ভিসা পাসপোর্টের জন্য নিয়ে থাকেন তাহলে এখানে ভিসা ইমিগ্রেশন লিখবেন। যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট চাকরি বাকরির জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি আপনি এডুকেশনাল পারপাসে নিয়ে থাকেন তাহলে এডুকেশনাল সিলেক্ট করবেন। যদি আপনি রেন্টাল যদি ভাড়ার ক্ষেত্রে নিয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। যদি আপনি অন্যান্য কারণ যেমন পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, যারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে এখানে আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কোথায় কাজ করছেন বা সেখানে কি কাজ করছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। তারপর এখানে আপনাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে।
আপনি যেই জায়গায় থাকেন সেখানকার অ্যাড্রেস প্রুফ বা সেখানকার কোনো আইডি প্রুফ এখানে আপলোড করবেন। ভিসা বা অন্য কোনো পারপাসে নিলে সেটা সেই পারপাসের ডকুমেন্টসটা আপনাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন আপনি যে ডকুমেন্টসটা আপলোড করলেন সেটা এখানে এড হয়ে গেছে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন রেফারেন্স চাওয়া হচ্ছে, অর্থাৎ দুজন সাক্ষী আপনাকে এখানে দিতে হবে। প্রথমত এখানে সাক্ষী নাম লিখবেন 1 নাম্বার, তার মোবাইল নাম্বার লিখবেন, সাক্ষীর পুরো ঠিকানা এখানে লিখে দেবেন। দ্বিতীয়জন সাক্ষীর নাম এখানে লিখবেন, তার মোবাইল নাম্বার এবং তার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এখানে আপনাকে কিছু করার প্রয়োজন নেই, এই অপশনটা আপনি ছেড়ে দেবেন। নিচের দিকে 7 প্রসিডে আপনি ক্লিক করবেন। প্রসিডে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে পেমেন্ট করার জন্য এখানে পে নাও এর একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে আপনাকে 300 টাকা পেমেন্ট করার জন্য বলা হচ্ছে, তো এখানে পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন, এখানে ওকে করবেন। তারপরে এখানে আপনি যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে, যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে আপনি পেমেন্টটা করে দেবেন। তো পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন রিটার্ন টু ওয়েবসাইট এরকম শো করাবে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে একটা মেসেজ শো করাবে পেমেন্ট সাকসেসফুল, এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের সামনে এইভাবে আবারও অপশন চলে আসবে। এখানে দেখবেন দ্বিতীয় নম্বর অপশনটাতে অল অ্যাপ্লিকেশনের জায়গায় 1 শো করাচ্ছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা এখানে শো করাচ্ছে। এবং 3 নাম্বার অপশানে দেখবেন অ্যাপ্রুভাল পেন্ডিং, এখানেও 1 শো করাচ্ছে। আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এটা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে রয়েছে, এটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপর এখানে দেখবেন অ্যাপ্রুভ দেখাবে এবং সার্টিফিকেট ইস্যুড এই জায়গায় 0 দেখাচ্ছে। সার্টিফিকেটটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন এখানে সার্টিফিকেট ইস্যুড জায়গায় এখানে 1 শো করাবে। তো এটা কখন শো করাবে? যখন আপনাকে থানা থেকে ফোন করা হবে, থানা থেকে ফোন করে আপনার সম্পূর্ণ ডিটেলস তারা জানবেন, জানার পরে তখন আপনি অনলাইনে চেক করবেন যে আপনার এখানে সার্টিফিকেট ইস্যুর জায়গায় আপনার যে সার্টিফিকেট সেটা এখানে ইস্যুর জায়গায় শো করাবে এবং সেখান থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। তার আগে আপনাকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে, তার জন্য এখানে মোর ইনফোতে আপনারা ক্লিক করবেন। মোর ইনফোতে ক্লিক করলে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করলেন, কি নামে অ্যাপ্লিকেশন করলেন, মোবাইল নাম্বার, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন। এখানে দেখবেন ভিউ অ্যাপ্লিকেশন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন সেটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন, যখন আপনাদেরকে ফোন করা হবে তখন সেই ডিটেলসগুলো যেগুলো বলবে সেগুলো আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো থানায় দিয়ে দিবেন বা থানার মাধ্যমে যে ফোন করা হবে তাদেরকে আপনি জানিয়ে দেবেন। তো এইভাবে আপনারা পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খুব সহজে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।